এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি পনির, কিছুটা বিনস, কিছুটা গাজর, কিছুটা ক্যাপসিকাম, কসৌরি মেথি, ছাই গরম মশলা, চিনি, নুন, কিছুটা টক দই 1 বাটি। আমি করে নিয়েছি আদা, পোস্ত আর কাজু কিশমিশের পেস্ট। সাদা তেল গরম হয়ে গেছে, এবার সাদা তেলের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরগুলো অল্প অল্প লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পনিরের টুকরোগুলো আমি তুলে নিলাম। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর ক্যাপসিকামের টুকরো। সবজিগুলো অল্প ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা, পোস্ত আর কাজু কিশমিশের পেস্টটা। কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই, অল্প নুন দিয়ে এটা দিয়ে রেখেছিলাম। একটু দই দেওয়ার পরে বাটি ধোয়া জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 8 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কসুরি মেথি একটু দিয়ে দিলাম। সবার শেষে আমি ছাই গরম মশলা 8 চামচ দিলাম। এখানে তৈরি হয়ে গেছে নবরত্ন পনির।